বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিম কষা করে দেখাবো। আর এটা কিন্তু কষা কষাই হবে, এটা কিন্তু কোনো ঝোল বা কারি কিছুই হবে না। একটু শুকনো শুকনো করে আজকে ডিমের কষা করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, একটু হাফ বয়েলের মতো হয়ে গেছে বন্ধুরা। এটা খেতেও খুব ভালো লাগে। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, এর মধ্যে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এটা বেটে তো আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজবো, আর টমেটো, আদা আর রসুন আমি বেটে নেবো। আর নামাবার টাইমে ধনেপাতাটা দিয়ে নামাবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। আদা, রসুন আর টমেটো। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই ডিমের কষা বানাবো, তো তাই জন্যে শুধু ডিমের কষা, এটা কিন্তু আলু দিয়ে করছি না। এটার জন্যে মশলা কী নিয়েছি দেখে নাও। টমেটো, আদা, রসুন এটা আমি বেটে নেবো। আর পেঁয়াজ কিন্তু আমি ভাজবো, ভেজে করব। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখা দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়াটার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কড়ার মধ্যে তেলটা নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, আজকে হালকা করেই ভাজবো। তারপর আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি ডিমগুলোকে একটুখানি ছুরি দিয়ে হালকা করে কেটে কেটে নিচ্ছি। ডিমটা কিন্তু আমার হাফ বয়েলের মতো হয়েছে বন্ধুরা। খেতে কিন্তু এটাও খুব টেস্ট হয়। আর এই যে এর মধ্যে আমি দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে আমি হালকা করে ভাজবো, কিন্তু খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে কিন্তু ডিমের কারি বা কষা যেটাই বলো, এটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। হালকা করে ভাজলে খেতে খুব ভালো লাগে। আর এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলা বেটে নিয়েছি। টমেটো, আদা, রসুন এটা আমি আজকে বেটেছি। আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে আজকে করবো। একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে, তাই জন্য ঝাল লঙ্কার গুঁড়োই দেবো। চলো বন্ধুরা রান্নাটা শুরু কর। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। বন্ধুরা দেখো, আমার কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিই। তুলে নিয়ে রান্নাটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার ডিমটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ওই তেল কিন্তু আমি আলাদা করে দিলাম না, এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বড় বড় দুটো পেঁয়াজ কুটেছি। ডিম কষা করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সেটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর এটা ভেজে করলে আরও বেশি ভালো লাগে। আমি এর মধ্যে অল্প একটুখানি নুন, অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু চিনি, আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু টেস্টও হবে, কালারও আসবে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। আর অল্প একটু নুন পরে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিই। একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে, খুব বেশি লাল হবে না, একটু ব্রাউন কালার আসলে তারপরে আমি যে মশলাটা বেটে গেছি মশলাটা দেবো। পেঁয়াজটার মধ্যে একটু নুন আর এই যে চিনিটা দিলাম না, তাতে পেঁয়াজটা নরমও হবে, আবার কালারও আসবে। তার জন্যই কিন্তু দিলাম। আর অল্প একটু নুন পরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজলাম না, এরকম হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি দিচ্ছি, এর মধ্যে আমি হলুদ দেবো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আজকে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না। দেখো, এর মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর আমি 1 চামচ থেকে 1.5 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল করবো। আমার ছোটো চামচের 1 চামচ, 1.5 চামচের মতো দিলাম। আজকে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না বন্ধুরা। আজকে কিন্তু এই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই করছি। একটু ঝাল ঝালও হবে, খেতে টেস্টও হবে।
বন্ধুরা দেখো এই মশলার জলটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে যেহেতু চিনি দিয়েছি না, এতেই কালার এসে যাবে। খুব ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ কিন্তু কষাতে হবে। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আজকে অল্প তেল দিয়েই করলাম রান্নাটা, কারণ আমার ডিম তো খুব বেশি নেই, 6টা ডিম আছে, ওই জন্য তেলটা একটু কম দিয়েই করেছি আজকে। মশলাটাও খুব বেশি দিইনি। আমার খুব ভালোভাবে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, যেহেতু এটা কষা হবে, কোনো ঝোল রাখবো না এটার মধ্যে। এই কষা ডিমের কারি দিয়ে গরম ভাত, রুটি, পরোটা দারুণ খেতে লাগবে বন্ধুরা। দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিই, তাই আমার রান্নার টেস্ট এত হয়। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিয়ে দিলাম। আমার একটুখানি ফুটে উঠলে তারপর আমি ডিমটা দিয়ে কষিয়ে নামিয়ে নেব। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। আমি 2 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। এই যে আমি এবার ডিমটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো এবার আমি ডিমটা কিন্তু খুব ভালো করে এই মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি নামিয়ে নেব, খুব বেশি কিন্তু ফোটাবো না, খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবেই আজকে রাখবো। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার এই অবস্থাতে নামিয়ে। বন্ধুরা দেখো আমার ডিম কষা নামানো হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও কিন্তু এটা দারুণ হবে বন্ধুরা। তোমরা এই গ্রাম ডিম কষা দিয়ে গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারো। তোমরা আমার রেসিপিটা অবশ্যই ফলো করেছো। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।